গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু এখন অনেকটাই ভালো আছি। তা আমি চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে কিন্তু জ্বরটা অনেকটাই কমেছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্রাশ ট্রাশ করে নেবো আর একেবারে স্নানটাও কিন্তু সেরে নেবো, কারণ আজকে কিন্তু আমি বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে ফিরে যাবো আবার। আর মা কিন্তু আজকে আবারও স্কুল থেকে সোজা চলে গিয়েছিল বাজারে, আর দেখো বাজার থেকে কত কিছু নিয়ে এসেছে আমার জন্য। আর যেহেতু আজকে আমি বাড়ি চলে যাব, সেহেতু কিন্তু মায়ের মনটা আজকে একদম ভালো নেই। বলছে একা একা একদমই ভালো লাগবে না, তুই এতদিন ছিলি, সেহেতু ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগবে। দেখো এই গরমের মধ্যে উনি আবার বাজারে গিয়ে এত কিছু নিয়ে এসেছে। আর সকালবেলা দেখো দিদি এই সবগুলো নিতেই দিয়ে গেছে, পেয়ারা দিয়ে গেছে, পাউরুটি, কলা, সব কিছু দিয়ে গেছে। তারপরেও মা এত কিছু নিয়ে এসেছে। আর আমি দেখো এদিকে স্নানটা সেরে কিন্তু ঘরে চলে এসেছি, আর মাথায়ও কিন্তু আজকে শ্যাম্পু করে নিয়েছিলাম। আর এখানে দেখো মা আমাকে খেতে দিয়েছে, দেখো সাজিয়ে দিয়েছে কত কিছু। জ্বরের মুখে তুমি যাই খাও না কেন কিছুই কিন্তু ভালো লাগে না খেতে। তারপরেও মা এত কিছু দিয়েছে, মায়ের মন রাখতে কিন্তু আমি একটু হলেও খেয়েছি। কিন্তু খেতে কিন্তু আমার একটু ভাল লাগছিল না, আর খেতেও পাচ্ছিলাম না। তারপরে দেখো এই ওলের ডাঁটাগুলো সকালবেলা দিদি দিয়ে গেছে রান্না করার জন্য, সেগুলোই আমি কেটে নিচ্ছিলাম। তো অল্প একটু কেটে দেখি মা বলছে তুই আমাকে দে, আমি তাড়াতাড়ি কেটে নিচ্ছি। তারপরে আমি কাঁঠালের বীজগুলো ছাড়াতে বসেছি, কারণ এগুলো ওলের ডাঁটার মধ্যে দেবে। আর আমাদের বাড়িতে কিন্তু এই ওলের ডাঁটাটা সবাই ভীষণ ভালোবাসে, আমার দাদাও প্রচণ্ড পছন্দ করে এগুলো খেতে। মা কিন্তু এসে একটু দেরি করেনি, এসেই তাড়াতাড়ি করে একটু সব মা আর আমি মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি। তারপরেই মা তাড়াতাড়ি করে রান্নাটা বসাতে শুরু করে দিয়েছে। আমিও সাথে সাথে সাহায্য করে দিয়েছি একটু, কারণ আমার আবার বিকেলে বেরানোর তাড়া রয়েছে, সেই জন্যে। আমি কিন্তু একটা গ্রামেরই মেয়ে, সেহেতু আমার এই প্রকৃতির রূপগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর এখন যেহেতু শ্বশুর বাড়িতে থাকি, সেখানে কিন্তু শুধু সামনে বড় বড় দেয়াল ছাড়া আর কিছুই দেখতে পাই না। তো দেখো এখানে ওলের ডাঁটাটা করার জন্য মা সর্ষে আর কাঁচা লঙ্কাও বেটে নিয়েছে। আর এখানে কিন্তু ওলের ডাঁটাটা একটু জল দিয়ে প্রথমে সেদ্ধ করে ফেলে দিয়েছে, তারপরেই কিন্তু মা করছে। তো কথা বলতে বলতে দেখো মায়ের রান্নাটাও কিন্তু হয়ে গেছে। আর সকালবেলায় মা কিন্তু একটা তরকারি রান্না করে গেছিলো, আর তার দিদি পাঠিয়ে দিয়েছিল কচু বাটা। তো আমরা কিন্তু এবার দুপুরের খাবারও খেয়ে নিচ্ছি। যখন বাপের বাড়ি আসার কথা থাকে তখন কিন্তু মনটা ভীষণই ভালো লাগে, আর যেদিন যাওয়ার কথা থাকে সেদিন কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো তারপরে সন্ধ্যের সময় আমার দিদির ছেলে আর মা কিন্তু আমাকে স্টেশন পর্যন্ত এগাতে এসেছিলো, আর ওদেরও মনটা ভীষণ খারাপ লাগছিল। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে একটু শেয়ার করো, বাই।